ভয় করো, শীঘ্রই দিব। আর চার্জার দেখেন ট্রাকের সাথে রেস দিতেছে। এবার আপনাদের যাদের বাইকের নেম স্টিকার লাগবে, যে কোনো মডেলের যে কোনো ডিজাইনের লাগলে আমাকে অর্ডার করবেন, ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। এই তো আমরা বর্তমানে আছি মহাদেবপুর টু নজিবুর হাইওয়ে। যেটা এই রাস্তার সংস্কার অনেক কিছু হয়ে গেছে। তো চলেন আজকে আমরা যাবো আমাদের বাইকের কিছু কাস্টমাইজ করার জন্য, সুন্দর সুন্দর মোটিভেশন দেওয়ার জন্য। তো দেখা যাক আমরা এই এলাকার মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের সব বাজেতে অন্য কোনো সবে ভালো কিছু ভাবে করে নিতে পারি কিনা। আর আমাদের সবে মূলত আমরা আজকে বাইকের জন্য যাচ্ছি হচ্ছে স্টিকার করার জন্য। তো স্টিকার করতে হবে আমাদেরকে। ওরে বাবা রে, আর্জেন্টিনা ভ্যান বাবা যায়, এগুলোও চলে ভাই। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের সেই ভাইরাল রোড মহাদেবপুর টু নজিবুর। আমার বাসা মহাদেবপুরে, আর এখানে তো যাচ্ছি নজিবুরে একটু কাস্টমাইজ করার জন্য আমাদের বাইকটা। তো দেখা যাক কিছু কাস্টমাইজ করতে পারি কি না। আর মেইন কথা হচ্ছে আজকে নজিবপুর যাওয়ার পরে আমরা বেশ কিছু ইউনিক ইউনিক কাজ করবো, যেগুলো আপনাদেরকে ভালো লাগবে। আর জানেন তো এই রাস্তাটা কিন্তু অনেক ভাইরাল একটা রোড। আর ভাইরাল না হলেও কী হবে, আমি ভাইরাল করে দেবো, আসি না আপনাদের সাথে ভাইরাল করার জন্য। এটা হচ্ছে ব্যাপার স্যাপার। আর এটা হচ্ছে আমাদের কি বলেন, ডায়মন্ড R15 ভার্সন 3 ইন্দোনেশিয়া, সরি R15 ভার্সন 3 BS6 ইন্ডিয়ান মডেল। তো যাই হোক, আমরা এখন জিয়া বাজার পার হইতেছি। জিয়া বাজারটা পার হয়ে যায়। আর ককপিট ভিউ কেমন পাইতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে। আর সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, আর দেখা যাক বাইকের কী কাজ আজকে আমরা করে নিতে পারি। মোটিভেশন হবে, বিশেষ করে ভালো ভালো কিছু মোটিভেশন করবো। এই হচ্ছে ব্যাপার। পিছনে ডেলটেডি এগুলো এখনো খুলিনি, ডেলটেডিটা খুলবো কিছুদিন, একটু ঘোরার পরে। আর নাম স্টিকার করে নিতে হবে বাইকে। নাম স্টিকার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনাদের যাদের বাইকের নেম স্টিকার লাগবে, বাইকের উপর নেম লেখে নেয় না, ওরকম যে কোনো মডেলের যে কোনো ডিজাইনের লাগলে আমাকে অর্ডার করবেন ভাই, ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে যাবেন। জাস্ট ডেলিভারি চার্জটা একটু দিতে হয়, কারণ এলাকার মধ্যে এগুলো পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে বা অন্যান্য এলাকার মধ্যে এগুলো পাওয়া যায় না। এই জন্য আমাদের থেকে নিতে হলে জাস্ট আমাকে নক করবেন। আর ফগ লাইট তো ভাই R15-এও লাগিয়েছি, বেড়া নিয়েন না, R15-এও ফগ লাইট চলবে। ফগ লাইট লাগলে অর্ডার করবেন। যা কিছু লাগবে বাইকের অ্যানি পার্টস, অ্যানি মোটিভেশন পার্টস বিল্লাহ ভাইয়ের কাছে পেয়ে যাবেন। মোশন ব্লার দিয়ে যাচ্ছি আজকে, ভিডিওটা কন্টিনিউ করতেছি। আর নজিবুর রাস্তাটা সাজানো হচ্ছে, এখনও এটাতে লাগানো হয় নাই, লাগানো হবে এনায়েতপুর বাজারের সামনে। এই সে এনায়েতপুর বাজার। এনায়েতপুর বাজার পার হইলেই নজিবুর রোড। দেখা যাক আর কত দূর। এর আগেও গেছি বেশ কয়েকবার। R15 হাইওয়েতে চালে ভালোই মজা। লং ট্যুরের জন্য একটু প্যারাদায়ক, বাট মজা আছে, সমস্যা নেই। রাস্তাতে ধান কাটাচ্ছে, যত মানুষজন, গ্যাঞ্জাম, সাবধানে যাওয়াটাই বেটার। হর্ন কি আরো হাইড্রোলিক লাগানো লাগতো নাকি? ওই যে বাস মারতেছে, ভাবতে পারছেন, অন্ধকার হয়ে আসতেছে। ও রে বাপরে, বাসের যে স্পিড, কি ধুলারায় না উড়ে দিয়ে গেল। অন্ধকার হয়ে আসতেছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে। 6 গেলে বাহাতে যাইতেছি 4,500 RPM-এ। স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে প্রোডাক্টের জন্য নক করতে পারেন, অন্য কিছুর জন্য আবার নক করেন না, জাস্ট প্রোডাক্টের জন্য। প্রোডাক্ট লাগলে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফগ লাইট থেকে শুরু করে A to Z আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আমি কি লেন্সটা খুলে ভিডিও করবো? স্যার লেন্স দিয়ে ভিডিও একটু এখানে দাঁড়ায় দেখি লেন্সের ভিডিও কেমন হইতেছে। যদি না হয় তাহলে খুলতে হবে ভাই, কেননা ক্যামেরার ভিউ যদি ভালো না লাগে তো সারাদিন ভিডিও করাটাই বৃথা যাবে না। যাই হোক, ভিডিও ঠিক আছে, ভিডিও ভালোই হতেছে, সমস্যা নাই। এর সব সুন্দর টাইমে এন্ডিতে ভিডিও করছি, তাও ভালো লাগছে। তো এটা তো দিন আছে। কি লেভেলের কর্নারিং হইতেছে বাইক। দেলোয়ার ভয় পাচ্ছিস নাকি? ভয় পাইস না, পেছনে দেলোয়ার আছে। ওয়েদারটা জোস। আম খেতে যেতে হবে সাপাহার এলাকার মধ্যে, বহুদিন থেকে আম খেতে। আমি কিন্তু নওগাঁ জেলার ছেলে। ধানের মধ্যেই তুলে যান মুরব্বী, করার কিছু নাই। ধান লাগিয়েছে, উঠান, ভাবা যায়। নজিবুর রাস্তাটা কিন্তু টানাটানি করার জন্য ভালো, বাট এই যে রাস্তার সাইডে যে খলা বানাচ্ছে মানুষজন, এই খলার যে মানে খেয়াল লাগিয়ে দিছে, এটা লাগিয়ে দেওয়া কি ঠিক? আপনারা কোন মানুষজন ভালো হইলো না। আর চার্জার দেখেন ট্রাকের সাথে রেস দিতেছে। এবার তুমি পারবা? দেখলে এখনো কাজ করেনি, কাজ করলে আরো ভালো লাগবে। দেখলার পিছনে বসে মনে হয় ভয় পাইতেছে, তখন হালাইছিলাম একটু। দেখেন গাড়ি পালাইতেছে কেমন, বেড়ারা কি অবস্থা। এই দেখেন খলা, মেন রোডে মানুষের খলা, এগুলোর ব্রেক করতে পারবেন না আপনি। ইমার্জেন্সি টাইমে কোনো ব্রেক করলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। রাস্তাঘাটের যে পরিস্থিতি ভাই, কেমনে কি। ও R15 নিয়ে আপনারা অনেক রিভিউ চাচ্ছেন, রিভিউ দেবো, খুব শীঘ্রই দেবো। শালা মানুষ মানে কি অবস্থা ভাই এদের, কি দৌড়াইতেছে মেন রোডের উপরে। বাজার যতই হোক, এটা মেন রোড না ভাই, এটা তো হাইওয়ে, এটা তো বুঝতে হবে। হাইওয়েতে এরকম ধান শুকানোর জায়গা কোনো মানে হয়? মানুষ তো তখন এটাতে অ্যাক্সিডেন্ট করতে পারে। পুরানো মেরে দিই কেমন লাগছে পিছের দিকে, দেখা পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে মনে হয় না? পিছনে একটু পিছনে মেলা দিয়ে তুই ভালো লাগবে নি, একটু ফিল পাবেন নি আপনারা। এটা মোড করার আগে এগুলো একটু দেখে নেই, পরে তো আবার দেখানো পাবো না। আর এই গ্লাসগুলোর ভিউ কিন্তু জোস লাগে দেখতে। নজিবুর রাস্তার গাড়ি চালিয়ে শান্তি বুঝতে পারছেন। আর আমার তো মনোটন তার মধ্যে আবার R15, আরও সেই মজা। আর এরকম করে হালে দিতে জানলে তো ভাই
ভয় করছি কে? এত ভয় করছি কে? কুল যেমন আছে হাত ধরে একবার কটমট করে চেপে ধরতে দিল। ভয় করলে হবে পাগলা, এলে গাড়ি হালানো যায়, সর্বোচ্চ দেওয়া যায়। কেঙ্গে বুঝাবো ভাই কোন? সামনে এখানে একটা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে নজিপুরে, অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা পাওয়ার প্ল্যান্ট। বৃষ্টি আসবে ভাই কিছুক্ষণের মধ্যে, ওয়েদার একেবারে লো হয়ে গেছে। আর ওই যে সামনে বড় একটা কি জানি বিদ্যুৎ প্ল্যান্ট হচ্ছে, পাওয়ার স্টেশন নজিপুরে। মানে এটা আসছে আপনার হচ্ছে নেমাতপুর থেকে, নেমাতপুর ওই দিক থেকে আসে এখানে রেখে দিছে। হাইওয়েতে গাড়ি চালায় শান্তি, সেই মজা। 70-72 যাচ্ছে, মনে হচ্ছে গাড়ির কোনো কিছুই নাই, কিছুই মনে হইতেছে না, শাঁসা শাঁসা করে টান যাইতেছে ভাই। ওই যে সামনে দেখেন পাওয়ার প্ল্যান্ট, জোস একটা জায়গা। আমরা নজিপুর পার হয়ে চলে আসছি, আর আমরা যাচ্ছি বর্তমানে ধামুরহাট রোডে, শাপলা লেক বিজিবি ক্যাম্প সামনে, এটাই ব্যাটালিয়ন 14 বিজিবি। দেখি অনেকে দাঁড়ায় থাকে, ডিউটি দেয়, বিজিবির যে স্যারেরা আছেন ওরা ডিউটি দেয়, ভালো লাগে দেখে। ধুলার মাঝে থাকবে বসে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি। তারিকুল ভাইয়ের সঙ্গে দেখা করে ভাই থাকেন, এতক্ষণ অনেক মিট করলাম। ঠিক আছে, আসবেন রোড ভাই, আসলাম। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি, আমাদের দাদির বাড়িতে একটু সময় দেবো, তারপরে আমাদের বাইকের কাস্টমাইজ করবো। বাইকের কাস্টমাইজ করতে এখনো পর্যন্ত সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। তো এই জন্য এই আরপিএম বেশি উঠে গেছে, এত দেওয়া হবে না, কমা। হ্যাঁ কমে গেছে, তো এত দেওয়া হবে না বুঝছেন। তাদের বাড়িতে একটু যাবো, দেখি কি হয়। বলছে 2:30টার দিকে খুলবে, 2:30-3টার দিকে ওনাদের পিসির প্রবলেম। তো অনলাইনে যেহেতু একটু কাজের হিসাব নিকাশ করতে হবে, সেক্ষেত্রে তো ভাই একটু বন্ধ থাকলে তো মুশকিল, অনলাইন জগৎ যেহেতু। বাড়ির জায়গাটা ভিডিওতে দেখাইছিলাম, ধামুরহাট রোডে, এটা বলছিলাম না আপনাদেরকে 3 কোণা বাড়ি, এটাই সেটা। দিল আর কিছু বলবি? কিছু কি বলবি? কিছু করলে কহ, চলো নজিপুরের মধ্যে ঢুকি।